আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন আমলের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদেরকে জোহরের নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিব। এর আগের ভিডিওতে আপনাদেরকে ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয় বলে দিয়েছি। আজকে আপনাদেরকে জোহরের নামাজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, কিভাবে পড়তে হয়, নামাজের এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে থাকবে। কোন সময় পড়তে হয় সেটাও বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের কন্টিনিউ করার অনুরোধ থাকবে, কারণ নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। মানুষ যখন ঈমান আনে, এরপরই তার উপর আবশ্যক হয়ে পড়ে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এবং যাকাত দেওয়া। প্রথমে আমাদেরকে নামাজ পড়ার হুকুমটা চলে আসে, কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আমাদের নামাজ পড়া ফরজ হয়ে যায়। এজন্য আমাদের নামাজ পড়া ফরজ। তাহলে হাদিস শরীফের ভিতরে এটা এসেছে যে নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ, আর নামাজ হলো জান্নাতের চাবি। এজন্য আমরা যদি নামাজ সহিশুদ্ধভাবে না পড়তে পারি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। আর জান্নাতে না যেতে পারলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। এজন্য আমাদের একটু কষ্ট হলেও নামাজগুলো সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করা। আমরা যখন যেভাবেই থাকি না কেন, আমরা চেষ্টা করব আমরা 5 ওয়াক্ত নামাজ যেন সঠিক সময়ে আদায় করতে পারি। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনোভাবেই কেউ জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নামাজ সকল ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তার দ্বারা আল্লাহ পাক কখনোই কোনো খারাপ কাজ করাবেন না। তো এজন্য আমরা সঠিক সময়ে সঠিক ওয়াক্তে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে জোহরের নামাজের নিয়ম কয় রাকাত কিভাবে পড়তে হয় আপনাদেরকে শিখিয়ে দিব। এই জন্য শিখিয়ে দিব, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, নামাজ সম্পর্কে অনেক কিছুই জানেন না। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নামাজ সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। তো এখনই আমি আপনাদেরকে জোহরের নামাজ কয় রাকাত বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে রাকাত সম্পর্কে বলে দিচ্ছি। জোহরের নামাজ প্রথমে হলো 4 রাকাত সুন্নত। প্রথমে 4 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, মোট হলো 10 রাকাত। এভাবে আপনারা নামাজ আদায় করবেন। প্রথমে 4 রাকাত পড়বেন সুন্নত নামাজ, এরপরে 4 রাকাত হলো ফরজ নামাজ, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ, তাহলে মোট হলো 10 রাকাত। এই 10 রাকাত নামাজ আমরা প্রতিদিন জোহরের সময় আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে 4 রাকাত সুন্নত কিভাবে পড়তে হয় আপনাদেরকে বলে দিব। নিয়ত এবং কিভাবে পড়তে হয় আপনাদেরকে বলে দিব। সুন্নত আর ফরজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন। তো আপনারা জোহরের প্রথমে আপনারা নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? এভাবে নিয়ত করবেন যে আমি 4 রাকাত জোহরের সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা হাত বেঁধে নামাজ শুরু করবেন। মেয়েরা হাত বাঁধবেন বুকের উপরে, আর ছেলেরা নাভি এবং নাভির নিচে আপনারা হাত বাঁধবেন। এরপরে আপনারা নিয়ত পড়ার পর, তাকবীরে তাহরিমা বলার পর আপনারা সানা পাঠ করবেন। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং আমিন বলে বিসমিল্লাহ বলে আরেকটি সূরা শুরু করবেন। এরপর আপনারা রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন। সেজদায় যাবেন, সেজদায় তাসবিহ পাঠ করবেন। রুকুর তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আযীম, আর সেজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আপনারা দ্বিতীয় রাকাতের জন্য আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন।
এরপর আপনারা আবার বিসমিল্লাহ পাঠ করবেন। প্রথমে আপনারা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করেছিলেন, এবার আউযুবিল্লাহ বলতে হবে না, শুধু বিসমিল্লাহ পাঠ করলেই হবে। আপনারা বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে আরেকটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে দ্বিতীয় রাকাতের রুকু এবং সিজদা করে আপনারা দ্বিতীয় রাকাতের বৈঠক করবেন। বৈঠকের মধ্যে আপনারা তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনারা তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করার পরে আপনারা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনারা বিসমিল্লাহ পাঠ করে আলহামদু সূরা পাঠ করবেন। আলহামদু সূরার পরে আমিন বলে বিসমিল্লাহ বলে আরেকটি সূরা পাঠ করবেন। এরপর আপনারা আবার রুকুতে চলে যাবেন। এখানে আমি একটা জিনিস বললাম, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা কিন্তু মিলাতে বলেছি আপনাদেরকে, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে এটার বিপরীত। কারণ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে দ্বিতীয় মানে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাইতে হয়, কিন্তু পরের যে 2 রাকাত রয়েছে এই 2 রাকাতে শুধু সূরা ফাতিহাই পড়তে হয়, অন্য কোনো সূরা মিলাতে হয় না। সুন্নত নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যেই সূরা মিলাতে হয়। তাহলে এবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলিয়ে আমরা রুকুতে যাব, সিজদায় যাব, এরপর আবার 4 রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। 4 রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার পরে আমিন বলে বিসমিল্লাহ পাঠ করে আরেকটি সূরা মিলাবো। এরপর আমরা আবার রুকুতে যাব, সিজদায় যাব। এরপর আমরা 4 রাকাত পরিপূর্ণ করার জন্য 4 রাকাত বৈঠক করব। 4 রাকাতে শেষ বৈঠক করব। শেষ বৈঠকের মধ্যে আমরা প্রথমে তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এভাবে দোয়া মাসুরা পাঠ করে আমরা সালাম ফিরিয়ে দেব। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে কাঁধের দিকে আপনারা চোখ রাখবেন। এরপরে আপনারা বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে যখন আপনারা সালাম ফিরিয়ে দিবেন দুদিকে, আপনাদের নামাজ কমপ্লিট। আপনাদের জোহরের সুন্নত 4 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। আপনারা 4 রাকাত সুন্নত হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে ফরজ পড়তে হবে। ফরজ 4 রাকাত পড়তে হবে। জোহরের 4 রাকাত ফরজের নিয়ত হলো এভাবে, আমি জোহরের 4 রাকাত কিবলামুখী হয়ে, জোহরের ফরজ 4 রাকাত কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। এবার সুন্নতের মতোই নিয়ম, আপনারা নিয়ম অনুযায়ী 4 রাকাত নামাজ কমপ্লিট করবেন। আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। প্রথমে আপনারা আল্লাহু আকবার পাঠ করে সানা পাঠ করবেন। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, এবার আমিন শেষ করে এরপর বিসমিল্লাহ বলে আরেকটি সূরা পাঠ করবেন। এরপর আপনারা প্রথম রাকাতের রুকু সিজদা কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এবার বিসমিল্লাহ পাঠ করে আলহামদু সূরা, এরপর আমিন বলে বিসমিল্লাহ বলে আরেকটি সূরা পাঠ করবেন। আরেকটি সূরা পাঠ করে এরপর দ্বিতীয় রাকাতের রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের বৈঠক করবেন। বৈঠকের মধ্যে তাশাহুদ পাঠ করবেন। এবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এবার আবার রুকুতে চলে যাবেন, সিজদায় যাবেন। এবার তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনারা আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এবার আমিন বলে আপনারা রুকু সিজদা করে 4 রাকাতের বৈঠক করবেন। 4 রাকাত বৈঠকে আপনারা তাশাহুদ পাঠ করবেন, এরপর দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনারা দোয়া মাসুরা পাঠ করে এবার আপনারা সালাম ফিরিয়ে দিবেন। আপনাদের ফরজ নামাজ হয়ে যাবে। 4 রাকাত জোহরের ফরজ নামাজ কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। জোহরের 2 রাকাত সুন্নতের নিয়ত হলো এভাবে, আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করে দিছি। আল্লাহু আকবার। নিয়ম হলো প্রথমে আপনারা
সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা মিলাবেন। এরপর আমিন বলে সূরা ফাতিহা পাঠ করবেন। এবার আমিন বলে বিসমিল্লাহ পাঠ করে আরেকটি সূরা পাঠ করবেন। এবার রুকুতে যাবেন, সিজদায় যাবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এবার বিসমিল্লাহ পাঠ করে দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন। এবার আমিন বলে বিসমিল্লাহ বলে আপনারা আরেকটি সূরা পাঠ করবেন। পাঠ করার পরে দ্বিতীয় রাকাতের রুকু সিজদা, এবার আপনারা দ্বিতীয় রাকাতের বৈঠক করবেন। দ্বিতীয় রাকাতের বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দিবেন। তাহলে আপনাদের 2 রাকাত জোহরের সুন্নত নামাজ কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা জোহরের নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আপনাদের জোহরের নামাজ সহি শুদ্ধভাবে আদায় করা হবে। প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, এরপর 4 রাকাত ফরজ নামাজ, এরপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলে আপনাদের জোহরের নামাজ কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই আমি যেভাবে নিয়মে বলে দিলাম, আপনাদেরকে নামাজের নিয়ম যেভাবে বলে দিয়েছি, আপনারা এইভাবে নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ নামাজ হবে। নামাজের মধ্যে অনেক সওয়াব হবে আপনাদের, ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জোহরের ফুল নামাজের নিয়ম শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।